জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব এই পৌষ মাসে 6টি জিনিস কাউকে আপনারা নিজের বাড়ি থেকে বার করে দেবেন না, নতুবা পরিবারে দারিদ্রতা নেমে আসতে বাধ্য। আচ্ছা, ভিডিওটির প্রথম অংশে আলোচনা করব পৌষ মাসে যে 6টি জিনিস কাউকে দিতে নেই। নাম্বার 1, এই পৌষ মাস চলাকালীন আপনারা কিন্তু ভুল করেও কাউকে নিজের বাড়ি থেকে সর্ষে দেবেন না। যদি এমনটি করে থাকেন তাহলে কিন্তু আপনারা নিজেদের বিপদ নিজেই ডেকে আনবেন। এই সর্ষে পৌষ মাস চলাকালীন যেমন কারোকে দিতে নেই, তেমনি কারোর বাড়ি থেকেও নিয়ে আসবেন না। এতে ভালো কিন্তু আপনাদেরই হবে। নাম্বার 2, এরপর যে জিনিসটির কথা আপনাদেরকে বলবো সেটি অবশ্যই মন দিয়ে শুনুন। আতপ চাল, শুধু চাল। আগে হ্যাঁ, যদি নিজের ভালো চান, পরিবারের আপনারা মঙ্গল চান, তাহলে ভুল করেও আপনারা কাউকে, যে যত বড়ই আপনার নিকট আত্মীয় পরিজন হোক না কেন, আতপ চাল বা চাল নিজের ঘর থেকে দেবেন না। বিশেষ করে সন্ধ্যার পর আপনারা কিন্তু এই চাল কাউকে দেবেন না। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন শাস্ত্রমতে চাল হলো মা লক্ষ্মী স্বরূপা, অর্থাৎ এই চালে অধিষ্ঠান করেন। সুতরাং এই পৌষ মাসে কখনোই লক্ষ্মী স্বরূপা চালকে কখনোই অন্যের হাতে তুলে দিতে নেই, অর্থাৎ দান করতে নেই। এমনটা বিশ্বাস করা হয়, যদি আপনারা এমনটি করে থাকেন সেক্ষেত্রে আপনি নিজে হাতেই আপনার ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন, এমনটা মনে করা হয়। এবং এই রূপ কাজে স্বয়ং মা লক্ষ্মীও রাগান্বিত হন এবং সেই গৃহ ছেড়ে চলে যান, যার ফলে পরিবারে আর্থিক সংকট, দারিদ্রতা ইত্যাদি নানান রকম ভয়ঙ্কর সমস্যাগুলির সৃষ্টি হয়ে যায়। নাম্বার 3, দেখুন, টাকা পয়সা বা অর্থ এই পৌষ মাস চলাকালীন আপনারা কাউকে দেবেন না। তবে হ্যাঁ, যদি কোনো এমার্জেন্সি কারণ থাকে সেই ক্ষেত্রে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু চেষ্টা করবেন অর্থ কাউকে না দেবার। একটা কথা সর্বদা মনে রাখবেন, এই টাকা পয়সার কারণে কিন্তু আত্মীয় পরিজনদের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয়। সুতরাং অ্যাভয়েড করবেন আত্মীয় পরিজনদের মধ্যে টাকা পয়সা লেনদেন করার। তথা আপনারা যদি এই লক্ষ্মী মাসে অর্থকে, অর্থাৎ ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেন, সেক্ষেত্রে মাতা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন। সুতরাং এই পৌষ মাসে আপনারা কিন্তু কাউকে অর্থ ধার হিসেবেও দেবেন না। নাম্বার 4, এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো পৌষ মাস চলাকালীন আপনারা কিন্তু ভুল করেও নিজের ঠাকুর ঘরের ব্যবহৃত বাসনপত্র, ঠাকুরের কোনো জিনিস কাউকে ব্যবহার করতে দেবেন না। যেমন ধরুন প্রদীপ, শঙ্খ, চন্দন পিঁড়ি, এছাড়াও তামা, পিতল, এরকম কোনো বিশুদ্ধ ধাতুগুলি ও অন্য কাউকে দেবেন না। কারণ এই জিনিসগুলোর মধ্যে কিন্তু অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে এবং এগুলি নিত্য ব্যবহৃত করা হয় বলে এগুলি অনেক সময় নেগেটিভ এনার্জিকে ধ্বংস করতে সাহায্য করে। সেহেতু আপনারা যদি এই পৌষ মাস চলাকালীন পাড়ার প্রতিবেশীকে বা আত্মীয় স্বজনকে নিজের ঠাকুর ঘরের কোনো জিনিস আপনারা দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ঘর থেকে পজিটিভ এনার্জি গৃহের বাইরে বেরিয়ে যাবে। ফলস্বরূপ পরিবারে নেগেটিভ এনার্জি এসে উপস্থিত হবে, যার ফলে সর্বদাই আর্থিক কষ্ট আপনার জীবনে লেগেই থাকবে এবং হঠাৎ বিপদ আপদ আপনার চলে আসবে। এমনকি বাজে খরচের পরিমাণ বৃদ্ধি পাবে দিন প্রতিদিন। সুতরাং পৌষ মাস চলাকালীন আপনারা কিন্তু কখনোই ঠাকুরের কোনো জিনিসপত্র বাইরে বার করবেন না, এতে কিন্তু ক্ষতি আপনাদেরই হবে। নাম্বার 5, এরপর যে জিনিসটির কথা বলবো সেটি হলো লবণ। দেখুন, শাস্ত্রমতে লবণের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বসবাস করেন। সুতরাং এই পৌষ মাস চলাকালীন আপনারা কিন্তু লবণ সন্ধ্যার পর কাউকে ভুল করেও দেবেন না। আপনি যদি এই লবণ কাউকে পৌষ মাস চলাকালীন ধার দেন, তাহলে আপনি নিজেই ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেবেন। এমনটা মনে করা হয়, মা লক্ষ্মী যদি আপনার গৃহ ত্যাগ করেন, তাহলে আপনার মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই থাকবে না। আর্থিক সমস্যায় পড়বেন, বাজে খরচ বৃদ্ধি পাবে, শত চেষ্টা করেও আপনারা অর্থকে সঞ্চয় করতে পারবেন না। এই সব সমস্যাগুলো কিন্তু আপনারা পড়ে যাবেন যদি এই পৌষ মাস চলাকালীন লবণ কাউকে ধার দিয়ে হিসাবেও দেন বা দান করেন। নাম্বার 6, দেখুন, গো উৎপাদিত কোনো জিনিস কিন্তু আপনারা পৌষ মাস চলাকালীন কাউকে দেবেন না। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি গোমাতার মধ্যে রয়েছে 33 কোটি দেবদেবীর বাস এবং আমরা গোমাতার থেকে দুধ, ঘি, ক্ষীর, মিষ্টি, ছানা এগুলো পেয়ে থাকি। দেখুন বন্ধুরা, এখানে আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, তাহলে যারা ধরুন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যারা ধরুন ব্যবসা করেন না তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা কিন্তু এই পৌষ মাস চলাকালীন এই সব জিনিসগুলো কিন্তু কাউকে দেবেন না।
যাই হোক বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।